আলু যাত্রীদের বঞ্চনার প্রতিবাদে সিঙ্গুরে রতনপুর মোড়ে অবস্থান, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। আলু চাষিদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ তুলে আজ সিঙ্গুরের রতনপুর মোড়ে অনুষ্ঠিত হলো এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ জানান রাজ্য সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ, আলু চাষি ও আলু পরিবহনকারী যাত্রীরা ন্যায্য দাম ও বাজার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নীতিগত ব্যর্থতা ও প্রশাসনিক উদাসীনতার ফলে আলুর পরিবহন ও বিপণন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। পাশাপাশি আলু মজুত ও পরিবহনে নানা প্রশাসনিক জটিলতা তৈরি করে কৃষকদের আর্থিক ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধী দলনেতা স্পষ্ট বার্তা দেন, অবিলম্বে আলু পরিবহন ও বিপণনের সমস্ত বাধা দূর করতে হবে। আলু চাষিদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে তা কার্যকর করতে হবে। আলু যাত্রীদের স্বার্থ রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতিবাদের অংশ হিসেবে শুভেন্দু অধিকারী রাস্তায় আলু ফেলে এক অভিনব বিক্ষোভ প্রদর্শন করেন। অবস্থানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রত্যেকটা কৃষককে বছরে ৬,০০০ টাকা করে দেয়, ২,০০০ টাকা করে ৩টে কিস্তিতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখানে অনেক কৃষক উপস্থিত আছেন। আপনারা হাত তুলে বলুন যে আপনারা কেউ এই টাকা পান? এই টাকা পান না। পাঁচশো টাকা পান না। আজকে আপনাদের নাম, আজকে মমতা ব্যানার্জি আজকে কেন্দ্রে পাঠায়নি। আজকে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, আপনারা জেনে রাখুন, আপনারা আপনাদের ফসলের ন্যায্য মূল্য পাবেন। আজকে আপনারা কৃষক সম্মান নিধি পাবে এবং নরেন্দ্র মোদীজি ওকে আমাদের এই জোনের বলিষ্ঠ নেতা, রাজ্যের নেতা মনোজ পান্ডেজিকে আমাদের মধ্যে 2 এমএলএ আছেন, ভাই বিমান ঘোষ, মাননীয় অম্বিকা রায় অ্যাডভোকেট, প্রাক্তন সভাপতি মোহন আদক আছেন। এর বাইরেও আমাদের কিষাণ মোর্চার সভাপতি রাজ্যের মহাদেব সরকারের কথা আমি শুরুতেই বলেছি। তার পুরো টিম এখানে উপবিষ্ট আছেন। বিশেষ করে সঞ্জয় পান্ডে, প্রদীপ দাস, সুদীপ্ত চ্যাটার্জি, গৌতম পাল, সুকান্ত বর্মন, অমিত কর্মকার, মধুসূদন দাস, সুজল তাঁতি সহ সিঙ্গুরের যারা আছেন, আমি তাদের প্রত্যেককে, সন্দীপ দে, উজ্জ্বল খামারু, প্রদীপ পাল, বাপন কোলে, চন্দ্রশেখর দাস সহ কিষাণ মোর্চার স্টেটের জিএস আছেন, তুষার মজুমদার আছেন, আরো অনেকে আছেন। আমার আরো 2টো কর্মসূচি আছে, তাই আমি সকলকে সম্মানিত মঞ্চ হিসেবে আমার গৈরিক অভিনন্দন জানাই। এখান থেকে আমি কল্যাণী এইমসে যাব। তার কারণ, কয়েকদিন আগে একটি রাজবংশী পরিবারে তৃণমূলের জল্লাদদের, জিহাদিদের কোচবিহারে আক্রমণ হয়েছিল, আপনারা জানেন। পূরবী বর্মন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার পেটে লাথি মারা হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি আর এসব করে বেড়ান। মুখ্যমন্ত্রী শুনে রাখুন,
পুরবীকে আমরা উদ্ধার করি, শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে আসি। ডাক্তার বলে মাকে বাঁচাতে গেলে নবজাতক কি হবে আমরা বলতে পারবো না। ব্যুরো রিপোর্ট আর.নিউজ।